ফেলুদা আবার ফিরছে সন্দীপ রায়ের হাত ধরে। হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি টেক। কথা বলবো নয়ন রহস্যর ট্রেলার নিয়ে। এবং সত্যি বলতে আমার না ওইসব সুগার কোটিং কথাবার্তা বলা পোষায় না, আপনারা প্রত্যেকে জানেন। তো এই ট্রেলারটা কেমন লাগলো এসব বিষয়ে আসার আগে কিছু কথা বলা দরকার। দেখুন, ফেলুদা বাঙালির ইমোশন, এটা আমরা বারবার জানি, প্রত্যেকে জানি, বারংবার কথাও বলি। যখন কোনো সিনেমা চলে না, ব্যোমকেশ ফেলুদার যখন কথা হয় তখন তারা এই স্টেডি ব্যাপারটা রাখে। বাট প্রবলেম হচ্ছে যে সন্দীপ রায়ের যখন আমরা কথা বলবো, তিনি যখন সিনেমা বানান, একটা নতুন মডার্ন এরা খুলে গেছে। সেখানে আমি শুধুমাত্র যে সিনেমাটিক ডিজাইনিং এর কথাই বলছি না, তার প্রেজেন্স, একটা চরিত্রকে যেভাবে দেখাবো, তার সেটস গুলো যেভাবে তুলে ধরবো, এগুলোর মধ্যে অভিনবত্ব দরকার। আজকে আমি যখন ফেলুদাকে দেখাচ্ছি, আমি যদি মডার্ন অ্যাপ্রোচ তার না দেখাচ্ছি, সমসাময়িক আঙ্গিকে যদি না দেখাচ্ছি, আমি পুরনো পিরিয়ডেও যদি দেখাচ্ছি তাকে, আমাকে অভিনবত্ব আনতে হবে। ওই যে একটা গুহার মধ্যে হাঁটছি, একটা পিছনে ক্যারেক্টার পা দিয়ে দেখা যাচ্ছে, এই ট্রিটমেন্টগুলো আর কতদিন? প্রথম দিকের ফেলুদা বা আমি যদি কথা বলি, ওই যে যখন টেলিফিল্মের মতো করা হতো, মানুষজন তাও দেখে নিত। এখন যখন এত বড় একটা এক্সপ্লোজার আছে, যখন মানুষ ওয়ার্ল্ড সিনেমা দেখছে, যখন সেরকম ট্রিটমেন্ট হচ্ছে, কেন ব্যোমকেশ বা ফেলুদাকে সেই জায়গায় ট্রিটমেন্ট দেওয়া হবে না? এবং যদি না দিতে পারছেন তাহলে পরে বেকার বানিয়েন না। এরকম ভাবে জঘন্য একটা কাজ করার কি দরকার? পোস্টারটা দেখে কিন্তু আমার বেশ প্রমিসিং মনে হয়েছিল যে চলো এই পোস্টারটা বা মোশন যে ব্যাপারটার মধ্যে ছিল, নাম্বারগুলো যেভাবে চোখ থেকে বেরোচ্ছিল, এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। বাট ট্রেলারটা দেখে আমি ততটাই হতাশ। সেই পুরনো ট্রিটমেন্ট, একই মিউজিকের এমন জায়গায় পুট করা যেখানে বোঝাতে চাওয়া অডিয়েন্সকে যে চলো এবারে হাই পয়েন্ট এসেছে, বাট টোটাল ট্রেলারটা ফ্ল্যাট। 2 মিনিটের ট্রেলার, কেন কি দেখানো হচ্ছে, চরিত্রগুলোর মোটেও কি, কোনোটাই ক্লিয়ার হয় না। যারা ফেলুদা ফ্যান তারা চূড়ান্ত ডিসঅ্যাপয়েন্টেড হবে এই ট্রেলারটা দেখে। ইনফ্যাক্ট আমি যদি ফেলুদা চরিত্রে ইন্দ্রনীলের কথা বলি, তাকে ভীষণ যান্ত্রিক লাগছে। মানে তার ডায়লগ ডেলিভারি হোক, তার টাইমিং হোক, তার অভিনয় হোক, যখন সে হিন্দিতে কথা বলছে, একটা ডায়লগ দিচ্ছে, আমি চাই এই রকম জায়গায় একটা জিনিস হোক যেটা যান্ত্রিক না মনে হোক। এখানে যদি একটা বাঙালি হিন্দি বলছে, আমরা যত এটাকে ঠাট্টা করি, সেখানে যদি একটু বাঙালিয়ানা মিশ্রিত হিন্দি থাকে না, ব্যাপারটা শুনতে ভালো লাগে, ব্যাপারটা শুনতে ওই ন্যাচারাল ব্যাপারটা আসে। যদি আমি একদম ফ্লুয়েন্টলি হিন্দি বলে দিই ওই জায়গাটায়, কোথাও গিয়ে সেই বাধাটা বা বিপত্তিটা আসে, যেটা কিন্তু এই পুরো ট্রেলারের মধ্যে স্পষ্ট। এই ট্রেলারটা এতটা যান্ত্রিক লাগে তার জন্য। এবং সত্যি বলতে, এই যে আমি যদি লালমোহন গাঙ্গুলির কথা বলি, তার চরিত্রে যিনি অভিনয় করছেন তিনি তো একদম জঘন্য, মানে তাকে তো নেওয়া যাচ্ছে না, ডিসগাস্টিং তিনি একজন। তাকে কখনোই আমি লালমোহন গাঙ্গুলির জায়গায় ফেলতে পারি না। তো তাকে এই ট্রেলারের মধ্যে দু একটা পোর্শনে দেখা গেছে এবং সেখানে তার কোনো ইনপুট নেই, বাট তাকে দেখে বিরক্ত লাগে। তো সে ঠিকঠাক, ঠিক আছে চলো। বাট এই ট্রেলারটা দেখার সময় আগের সিনেমাটার আমি যদি কথা বলি, যেটা হত্যাপুরী নামক একটা ডিজাস্টার তৈরি করা হয়েছিল, সেই সিনেমাটাও আমার মনে হয় এই ট্রেলারটার কাছে বেশি নাম্বার পেয়ে যাবে। কারণ এই ট্রেলারটা এতটাই বিরক্তিকর, এতটাই এর মধ্যে ক্লিশে সবকিছু হয়। একটা জায়গায় একটা ফাইটিং সিকোয়েন্সের মতো ডিজাইন করা হয়েছে, একটা হাতাহাতির জায়গা, সেটা এত বিচ্ছিরি ভাবে আসে, এত জঘন্য তার ইমপ্লিমেন্টেশন, দেখে মনে হয় যেন কোনো একটা বাচ্চা ছেলেরা একটা ক্যামেরা হাতে কিছু একটা শুট করেছে, তারা বন্ধু বান্ধব মিলে হয়তো মারামারি করছে। এইরকম একটা ফেলুদার রিপ্রেজেন্টেশন ভাবতে পারছেন আজকের দিনে দাঁড়িয়ে 2024-এ সিনেমাটা রিলিজ করছে? কোনো কেমিস্ট্রি ডেভেলপমেন্ট নেই। নয়ন ব্যাপারটা বা যে ছেলেটার উপর বেস করে যে ক্যারেক্টারগুলো দেখা হচ্ছে, সাসপেন্স, থ্রিল এলিমেন্ট, মানে কোনো জায়গাতে এমন কোনো মোমেন্টাম ক্রিয়েট করে না এই ট্রেলারটা যেটা নিয়ে আমরা বলবো যে না চলো আশা করছি এই জায়গায় ভালো হবে। অনেক সময় হয় যে ট্রেলার হয়তো ঠিকঠাক করা যায় না, কিছু জিনিস মনে হয় যে ভালো হবে সিনেমায়, কোনো আশা আলটিমেটলি নেই। কারণ এই ট্রেলারটায় আপনারা ভাবুন যে সন্দীপ রায়ের যে একটা ক্লাসিক ট্রিটমেন্ট সেটা বজায় আছে। তিনি যেরকম ফেলুদা বানান সেখান থেকে অবশ্যই আরো ফল করেছে, বাট ওই জিনিসটাই আছে, কোনো অভিনবত্ব নেই। আজকে আমরা কি বলি যে মডার্ন সিনেমায় আমি ফিল্ম মেকার হিসেবেও নিজেকে গ্রো করাবো, আমি নিজেকে নিয়ে কাজ করব, আমার যে পুরনো প্যাটার্ন ছিল সেটা ভাঙার চেষ্টা করব টু সাম এক্সটেন্ট, যাতে সেই জিনিসটা দেখতে ভালো লাগে, যাতে সেটা কালজয়ী একটা ফিল আসে, একটা ফিল গুড ব্যাপার আসে। বাট এখানে কোনো কিছু নেই, না কালারে এক্সপেরিমেন্ট, না ফ্রেমে এক্সপেরিমেন্ট, না পুরো ঘটনাটা যে প্রসেস হবে তার স্টোরি লাইনে, তার সিনপসিসে, তার স্টোরি বোর্ডে কোনো আমি এর মধ্যে অভিনবত্ব কিছু দেখছি না।
সুতরাং আমার মনে হয় যে সন্দীপবাবু অনেকদিন আগে বলেছেন যে কিছু কিছু সত্য তিনি রেখে দেবেন তার ছেলের জন্য। আমার মনে হয় এবার তার পুরোটাই রেখে দেওয়া উচিত, আর তার কাজ না করা উচিত। এরকম যদি কাজ তিনি করছেন, তিনি আর আলটিমেটলি পারছেন না করতে, এটা হচ্ছে মধ্যে কথা। বেকার সত্যজিৎ রায়বাবুর কাজ নিয়ে এরকম ছেলে খেলা, আপনার কাছে লয়ালিটি আছে বলে, আপনার কাছে সেই জিনিসটা আছে বলে এটা করার কোনো মানে হয় না। এটা একটা বাঙালির ইমোশন, তো সেটা নষ্ট করে দেবেন না। আমি জানি সিনেমাটার মধ্যে কিছুই থাকবে না, কারণ ট্রেলারটা সেটাই বোঝাচ্ছে। তবুও সিনেমাটা অবশ্যই দেখবো এবং দেখে এসে জানাবো যে কেমন লাগবে। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেক নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। ততক্ষণের জন্য টাটা।